আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে এবছর তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে কার্নিভালের জন্য জায়গা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। দুর্গাপুজো আসন্ন, আগামী 10ই অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু হবে। গত কয়েক বছর ধরে নতুন করে সংস্করণ হয়েছে মায়ের গমনের কার্নিভাল। আগরতলা শহরে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। রাজধানী প্যারাডাইস চৌমুহনী থেকে কার্নিভালের সূচনা হয়, কিন্তু এবছর মায়ের গমন নিয়ে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে কার্নিভাল করার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের তথ্য ও সংস্কৃতি দপ্তর, ট্রাফিক ও আরক্ষা দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তর যৌথভাবে মহারানী তুলসীবতী এলাকা সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বেশ্বর ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তুলসীবতী স্কয়ার থেকে এবছর শুরু হবে কার্নিভাল অনুষ্ঠান। এ বিষয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী বলেন, এবছর মায়ের গমন 14 অক্টোবর। গত কয়েকদিন আগে মায়ের গমনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেহেতু প্যারাডাইস চৌমুহনীর রাস্তার প্রশস্ত অনেক কম, তাই বিকল্প হিসেবে এই জায়গাটি দেখার জন্য বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশকে গুরুত্ব দিয়ে আজকে রাস্তা দিয়ে পরিদর্শন করতে দেখা গেছে। যদি রাস্তার পাশে মঞ্চ তৈরি করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। রাস্তার প্রশস্ত অনেক বেশি তুলসীবতী স্কয়ারে। আজ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 22 সেপ্টেম্বর বিভিন্ন ক্লাব, আগরতলা পৌর নিগম, পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসন সহ ট্রাফিক কর্মীদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে রোডম্যাপ কি হবে। রোডম্যাপে বিগত বছরের মতো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থান পরিবর্তনের সাথে সাথে রোডম্যাপ পরিবর্তন করারও চিন্তাধারা রয়েছে, এমনটি জানিয়েছেন তিনি। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যেখানে কার্নিভালটা করি, এই জায়গাটা স্পেসটা ছোট, রোডটা নেরো, তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য। তুলসীবতী এই স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেসিয়াস আছে সেই অনুযায়ী, এবং এখানে যদি আমরা স্টেজ করি, দুই সাইডেও যদি স্টেজ করা হয়, তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটেটেড হবে। আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো। তাতে কি হবে, এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে। আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে, তো ওখানে কিন্তু রুট একটা ছিল, ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। তা আমরা এই প্রসঙ্গে 22 তারিখে আবার 4টের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো। সেই মিটিংয়ে আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকবেন, অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে, পিডব্লিউডি, আরডি, এএমসি এবং